কথা কন না। এই গজল শোনার জন্য যদি মমতাজ আসতো 1 লাখ টাকা দেওয়া লাগতো মমতাজকে। কি গান গাইতো? মনে যদি পছন্দ রে গন্ধ কি রে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। আচ্ছা শুনবেন, আর কইতাম না, ঘুম পাড়তে হবে, ফজরের নামাজ আছে। যা বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, ভুল ত্রুটিগুলো মাফ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন দোয়া হবে, যাদের পিতামাতা কবরে গেছেন দোয়া করব, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ুর জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, পড়ি আমিন। ও আপনারা যে টাকা দিলেন পরে লাস্ট কালেকশন 4640 না? আলহামদুলিল্লাহ 4640। এখানে কি ভাই? আলহামদুলিল্লাহ 15 দিছে। ভাই যদি জান না যায়, ভাবি কই যাবে? কথা বল না। ভাইয়ের 15, ভাবির 5, এই হলো 20। ভাই সমস্যা আছে? আলহামদুলিল্লাহ খন এই হলো ভাইয়ের 20,000। কত হাজার? 20,000। দোয়া করি সভাপতি কে আল্লাহ তাআলা শিল্পপতি বানায় দেয়। দ্বন্দ্বের সাথে সভাপতি, হ্যাঁ শিল্পপতি। আল্লাহ এক্স মানে এক্স এর উপর স্কয়ার, ডাবল শিল্পপতি বানায় দেয়। এখন দোয়া হবে। আমরা এখন না, কেউ আবার মনে করেন না হুজুর উঠেই গেনা যে শাটার মারতেছেন, এখন শাটার মারারই সময়। এতদিন কান্না করছেন ভয়ে, ওই সময়টা ছিল মক্কার জীবন, আর এখন মদিনার জীবন। আগে প্রেম হইতো গোপনে, এখন হবে ওপেনে। কথা কয় না? আগে প্রেম হতো গোপনে, আর এখনকার প্রেম হবে ওপেনে। এরপরে যদি বাধা দিতে আসে, সেটা যেই দলের হোক, আমাদের কাছে AK-47 নাই, চাপাতি নাই, রামদা নাই, কোরআন নাই, হকি স্টিক নাই, তবে আমাদের কাছে আছে 50 টাকা দামের পন স্যান্ডেল। স্যান্ডেল দিয়া 2 গালে 2টা বাড়ি দিবেন, চাপাত দাঁত থাকে থাক, না থাকে ইন্ডিয়ায় যাক। যাদের ইন্ডিয়ার প্রতি মোহাব্বত বেশি তারা তো ইন্ডিয়ায় যাবে, এটাই স্বাভাবিক। আরা কষ্ট পাইলেন নাকি? দাঁড়ায় থাকা লোকেরা হয় বসেন, নয় বাড়িতে গিয়ে ঘুমান। আসুন আমরা এখন কোরআন শুনতে চাই। কি শুনতে চাই? কোরআন শুনতে চাই। এই কোরআন কার? আরো জোরে বলেন। আল্লাহর। কোরআনে কোনো ভেজাল আছে? সন্দেহ নাই। তাহলে সন্দেহ মুক্ত, ত্রুটি মুক্ত একটি কিতাব, তার নাম হলো কোরআন। কিন্তু এই কোরআন যখন আমরা শুনতে যেতাম, আমাদেরকে বহু ট্যাগ লাগা হতো। কি বলতো? দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আজ চরমে, আল্লাহর আইন নাই, সৎলোকের শাসন চাই, নারী নীতির সবলে সব গেল বিফলে, তাফসির বন্ধ করে 44 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দিত কারাগার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত সব ফালানি, বিচার তো মানিনি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙ্গের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ইমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, সোনার বাংলাকে নমরুদের দেশ বানার পরিকল্পনা করলো। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন মুসলমানের দেশ আবার নমরুদের দেশ হয় কেমনে? এই বক্তব্য দিয়ে মূল বক্তব্যে যাব। কষ্ট হয় নাকি? খালি বক্তব্য দেব আর আপনারা পয়েন্ট খালি মিলাই নেবেন। A+B² A² + 2AB + B²। সূত্র যদি জানেন অঙ্ক করে মজা পাবেন, আর সূত্র যদি না জানেন হুজুর কয় কি রে, এগুলো তো বুঝি না। বীজগণিতের সূত্র জানলে গণিত যেমন সহজ, আল্লাহর কোরআনের রাজনীতি জানলেও আল্লাহর কোরআনের রাজনীতিও তেমন সহজ। ভাইরা, তো আমরা দেখেছি যে সকালবেলা বক্তব্য দিত, সকালে যাই নামাজ খুঁজি, 1 কাপ চা খাই, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, কাজা করি না। 2-1 কোন, বাকি লোক মনে হয় যারা কবেন না তারা ওই তরিকার লোক। যিনি বক্তা তার ঘরে কিতাব থাকবে, এটাই স্বাভাবিক।
আমার ভাই জিয়ার আদর্শ লালন করে, ওনার ঘরে শহীদ জিয়ার বই থাকবে, এটাই স্বাভাবিক। আমার ভাই জাতীয় বাড়ি যদি করেন তাহলে এরশাদ চাচার জীবনী পড়বে, এটাই স্বাভাবিক। আমি যদি জামাত করি আমি মওদুদির বই পড়বে, এটাই স্বাভাবিক। যিনি চরমোনাই করে তিনি চরমোনাই পিসা হুজুরের বই পড়বে, এটাই স্বাভাবিক। যিনি নামাজিওয়ালা তার ঘরে যায় নামাজ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। ছাত্ররা যখন লিল্লাহে তাকবীর বলে জায়গা মতো ঢুকে গেছে, কেউ রাজহাঁস, কেউ পাতিহাঁস, কেউ খরগোশ, কেউ বিড়াল, কেউ শাড়ি, কেউ মশারি, কেউ লিপস্টিক, কেউ ঠোঁট পালিশ, সব যখন বন্টন করা শেষ, এইবার সবাই খুঁজতেছে আল্লাহওয়ালা মানুষ তাহাজ্জুদ পড়তো, যায় নামাজটা কোথায়? কথা না করলে ওই তরিকার লোক আপনারা আরো জোরে কর। যায় নামাজ নাই পাওয়া গেল কি আন্তর্জাতিক পর্যায়ের সারা বান্তহুরা, কথা কয় না? এইবার জনগণ কইল, মা আপনি এতই চালাক, হজের সময় উমরা করেন আর পূজার সময় দিল্লিতে গিয়ে লাড়ু খেয়ে আসেন, কথা কয় না? সকালবেলা বক্তব্য দিত নামাজ পড়ি, আর রাতের বেলা বুদ্ধি ঘুটাইতো বিএনপি আর জামাতের লোকরে কোন মামলায় ঢোকা যায়। হাজী সাহেব কবরে, মামলা হইতো উপরে, গাঁজা খাইতো একজন, মামলার আসামি হইতো আর একজন, ধর্ষণ করতো একজন, ধর্ষণের সেঞ্চুরির অপরাধে জেল খাটতো আর একজন, জন্ম ৭৮, মামলার সাক্ষী দিত ৭১। কথা আরো আসতে কন, আরো জোরে কন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, যিনি দাঁড়িয়ে দেশের মানুষের রক্ত চুষে চুষে খেয়েছেন, ৪০ টাকার চিনি তিনি ১৮০ টাকায় তুলেছেন। আর বক্তব্য দিত কেন রমজান মাসে খেজুর খাইতে হবে, কেন বড়াই খাইতে পারেন না? মরিচ শুকায় রাখবেন, ভাজা মরিচ পানিতে দিয়ে তাজা করে খাবেন। কেন বেগুনের দাম যদি বেশি হয় কুমড়ানি খাইতে পারেন না? পিঁয়াজ ছাড়া আমরাও খাই, আপনারা খাইতে পারেন না? এদিকে বেগুনের বদল কুমড়ানির পরামর্শ দিত, ওইদিকে বাপের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে মূর্তি বানাইতো। আমরা যখন মূর্তির বিরুদ্ধে, কে আলিয়া, কে কওমি, কে চরমোনাই, কে তাবলিগ, কে হেফাজত, কে আটরশি, সবাই যখন দীপ্ত কণ্ঠে এক বাক্যে বলেছে আমরা ইব্রাহিমের সন্তান, আমরা মূর্তি দেখতে চাই না, মূর্তি ভাঙার জন্য আমাদের জন্ম হয়েছে, তখন আমাদের হাতে হ্যান্ডকাপ আর কোমরে ডান্ডা বেরি পরিয়ে এদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে আয়না ঘরে বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে দিল্লি থেকে বার্তা দেয়, চট করে আসতেছি, তোমরা রেডি হও, চট করে আসেন, আমরা পট করে ঢুকাই দেব। যে আয়নাঘর বানিয়েছেন সে আয়নাঘরেই থাকতে হবে। এ জাতির মানুষ দেখেছে বেগম জিয়া চিকিৎসার কারণে আজকে মৃত্যু শয্যায় চলে গেছে, কথা কয় না? তাহলে আপনারা এতই সুযোগ, এতই আপনারা দরবেশ, এতই আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়েন, তাহলে হুজুরদের অপরাধ কি? কেন জেলে নিলেন? যেই পুলিশ মাহফিলে আসার আগেই ব্যারিকেড দিয়ে ধরতো, সেই থানার ওসি এখন ফোন দিয়ে কয় হুজুর কখন চা খাবেন একটু আমাকে সময় দেন, কথা কয় না? বাতাস পরিবর্তন হয়েছে, বুঝতে হবে বিজয় আমাদের হাতে। কে আলিয়া, কে কওমি, কে চরমোনাই, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে বিএনপি ছাত্রদল, সবাই যদি আমরা এক কাতারে শামিল হয়ে আমরা যদি ফ্যাসিস্ট আর খুনির বিরুদ্ধে দাঁড়িয়ে যাই, ৫০০ বছরেও কোন সন্ত্রাসী আর এই দেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এখন চলুন আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জীবনের পরিবর্তনের জন্য, পৃথিবীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্বনবীজির কাছে, যেই দিন বিশ্বনবীজি গারে হেরায় চলে গেলেন, টিম টিম করে আলো জ্বলে, কোথাও কোনো লাইট নাই, কোথাও কোনো বৈদ্যুতিক বাল্বের ব্যবস্থা নাই। আল্লাহ নবীজি রাতের বেলায় ধ্যান করেন আর বিশ্ববাসীর জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি রাতের বেলায় ধ্যান শুরু করলেন, টিম টিম করে আলো জ্বলবে, এমনটিও কোনো ব্যবস্থা নেই। আল্লাহ নবীজি কি করলেন? খেজুর পাতার পাকানো রশি দিয়া হালকা কিছু পাথর জমা করে
আল্লাহর নবীজি পাথরে পাথরে সংঘর্ষ করে হালকা একটু আগুন জ্বালালেন। সেই আগুনটা নিয়ে ওই খেজুর পাতার পাকানো রশিতে দিয়ে দিলেন, আর রাতভর দোয়া করতে লাগলেন, আয় রব্বুল আলামিন, আমি এখানে এসেছি, আমার সাথে কেউ নাই, এমপি নাই, মন্ত্রী নাই, ব্যারিস্টার নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, একমাত্র আল্লাহ, আর আমি। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আমি আমার জন্য আসি নাই, আমি আমার জন্য এখানে ধ্যান করি না, আমি ধ্যান করি গোটা বিশ্ববাসী যেন আপনার জন্য পাগল পারা হয়ে যায় আর আপনার জান্নাতের পিছনে দৌড়ায়। জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির দোয়া কবুল করলেন। আল্লাহ নবীজি 2 টুকরো শুকনো খেজুর আর কিছু পানি নিলেন। খেজুর আর পানি নিয়ে ওই গারে হেরায় যখন ধ্যান শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া ডাক দিয়া বললেন, জিবরিল রে, যাও যাও, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহর কোরআন আমার রাসূলের কাছে নাজিল করে দাও। কোরআন আসলেন। আমার প্রিয় ভাইয়ারা, কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন হুদাল্লিল, আরো জোরে কোন, হুদাল্লিল মুত্তাকিন। এই মুত্তাকিদের জন্য এটা একটি পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য সংবিধান, মুত্তাকিদের জান্নাতে যাওয়ার জন্য গাইডলাইন। আল্লাহ তো বলতে পারতেন নবীজির ইন্তেকালের পরে পৃথিবীতে বহু দল তৈরি হবে, আমি দলের নাম ধরে ধরে একটা আয়াত নাজিল করি। পারতেন কি পারতেন না? আল্লাহ বলতেন হুদাল্লিল আওয়ামী লীগ, হুদাল্লিল বিএনপি, হুদাল্লিল জামাত ইসলামী, হুদাল্লিল চরমোনাই, হুদাল্লিল খেলাফতে মজলিস। এরা তাফসীর কি বুঝেন? আল্লাহ তো বলতে পারতেন, আল্লাহ সেইটা বললেন না, নবীজিকে জানাই দিলেন, নবীজি হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর আনুগত্য করবে, নবীজির ইসলাম যারা মানবে, নবী গো, আমি আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া জান্নাতের পথে নিয়ে যাব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এইবার কোরআন নাজিল হয়ে গেল। আসুন তো আমার সঙ্গে মূল আলোচনায় চলে যাই। আপনারা দেখেছেন আজকের এই তাফসীর মাহফিলটি সাধারণ কোনো মাহফিল না। আল্লাহ নবীজি বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের দাস পেশ করা হয়, বক্তব্য দেওয়া হয়, আলোচনা করা হয়, আল্লাহ নবীজি বলেছেন সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে এখানে যারা বসে আছেন তারা জান্নাতি না জাহান্নামী? অন্তত যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার কনফার্ম। আল্লাহর নবী সাহাবী হযরত ইবনে আব্বাস, যাকে মুফাসসিরদের সর্দার বলা হয়, তিনি তার কিতাবের ভিতরে বলছেন, যখন কোনো মানুষ রাতের বেলায় আরামের ঘুম হারাম করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরামের ঘুম হারাম করে যেই বান্দাটা রাত জেগে জেগে, যেই বান্দা আমার কোরআন শোনে, আলোচনা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। শুধু মাফ করে দেই না, গুনার জায়গায় নেকি দিয়া আমি আল্লাহ বান্দাকে ভরপুর করে দেই। তাহলে গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাবেন না গুনাহ ব্যাগ ভর্তি নিয়ে বাড়ি যাবেন? জীবনে তো কত সময় চায়ের দোকানে কাটিয়েছেন, কাটান নাই? কাটাইছি, বিড়ি খেয়ে কাটাইছি, আলোচনা সমালোচনা করে কাটিয়েছি। আজকের দিনটা যদি কোরআন শুনি না জানি, আজকের এই দিনটা আপনার আমার জীবনের শেষ দিনও হতে পারে। এটাই আমাদের জীবনের শেষ দিন হতে পারে, আর হয়তো তাফসীর মাহফিল
জীবনে জুটতেও পারে না, ও পারে। বেশি সময় নয়, 30টা মিনিটকে আল্লাহর জন্য কোরবানি করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আসুন, শুধু গুনাহ মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন, ভাই মাইকের ডাউন হলো, ডাউন হলো না ভাই, হ্যাঁ দুইটা বাড়ি মারতে অবস্থা খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এ সিকন করে রিভাব দেন, সিকন করেন, সিকনটা একটু মোড়া করে দেন, বাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু গুনাহ মাফ নয়, গুনার জায়গায় গ্রেসমার লাগাই দিব। কেমনে গ্রেসমার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, বাস, হাসানাতি ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যারা উলামায়ে কিরাম আছেন তারা বুঝবেন, বাদদালা ইউবাদদিলু তাবদিলান, আল্লাহ বলছেন পরিবর্তন করে দিব। এই যে দেখতেছেন পোস্টারে নাম লেখা আছে, অপর পৃষ্ঠায় যেমন নাম লেখা নাই। ও আল্লাহর বান্দারা, গুনাহ করতে করতে আপনার আমার আমল নামা এত পরিমাণ গুনাহ হয়ে গেছে। হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে না নাই? গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, কিন্তু যখন মাহফিলে এসে রবকে বললাম, রব্বুল আলামিন আর গুনাহ করব না, আর মিথ্যা বলবো না, হাত দিয়া খারাপ কাজ করব না, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তোর গুনার জায়গায় আমি আল্লাহ নেকি দিয়া সাদা বানায়া দেই। প্রিয় ভাইয়ারা আমার, তাহলে কোরআন নাজিল হয়ে গেল কার কাছে? আল্লাহর নবীর কাছে কোরআন নাজিল হয়ে গেল। কেমনে নাজিল হলো? জিবরিল আমিন আসলেন। যেটুকু মাদ্রাসার ব্যাপারে একটু বলেই মূল আলোচনায় যেতে চাই। কয়েকদিন আগে মাদ্রাসা নিয়া এত চুলকানি ছিল, মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। বলতো কি বলতো না? মাদ্রাসা পড়ালে বলতো যে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। আমরা 2 মাস আগে, কয় মাস আগে, নাগেশ্বরী ফুরুঙ্গামানের লোক কথা কয় না, মুখে কি ফিডার দিচ্ছেন নাকি? হ্যাঁ, কয় মাস আগে? আরো জোরে, জোর হলো না। 2 মাস আগে একটা দেশে আমরা বসবাস করতাম, বাংলাদেশ তো বটেই, আরো একটা দেশের মধ্যে আরো একটা দেশ ছিল, সেই দেশের নাম ছিল হজুক। কি যুগ? হজুক। এই হজুকের লোকেরা শুধু হ ব্যবহার করত। বলেন কেমনে? একটু বলে আলোচনায় যাই। হজুকটা কেমন ছিল জানেন? হজুকের যিনি রাষ্ট্রপ্রধান ছিল তার নামও ছিল হ দিয়ে। এরা মনে হয় বুঝে না গো। ডিপজল মাঝে মাঝে দেখবেন একটা ডায়লগ দেয়, কয় আও বাতিজা বুঝো না, ফিডারে দুধু খাও। ওই রাষ্ট্রপ্রধানের নাম ছিল হ দিয়ে, এবং ওই রাষ্ট্রপ্রধানের একজন ভাতের হোটেলওয়ালা ছিল, তার নামও হ দিয়ে, ডিবি হারুন। আলেমদেরকে আয়না করে বেটা নির্যাতন করে নিষ্পেষণ করেছে। আল্লাহ বলে সবাই ধরে বারবার, আমি ধরি একবার, একবার ধরেছি তো 3 ইঞ্চি জাতির সামনে ওপেন করে দিয়েছি। কয় ইঞ্চি? খালি বক্তব্য মিলাই নেন, কোরআন হাদিস বর্তমান বক্তব্য মিলাই নেন, 100 আলোচনা হবে ইনশাআল্লাহ। ওই যুগের যারা মাস্তান ছিল তাদের নামও ছিল হ দিয়ে হাতুড়ি। কথা কয় না? ওই যুগের আরো একটা মাস্তান ছিল হেলমেট বাহিনী। কথা কয় না? হেলমেট দিয়ে, চাপাতি রামদা দিয়ে মুক্ত আবু সাইদকে যারা হত্যা করেছো, পাখির মতো নির্যাতন করেছো, ফুস্তু রব্বি ও রব্বাকুমুল কাবার, শপথ করে বলি শহীদের 1 ফোঁটা রক্ত বৃথা দেওয়া হবে না, হবে না, হবে না। আবার যদি আল্লাহর কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য আবার যদি ডাক আসে, কারা কারা রক্ত দিবার জন্য প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা।
ভাইরা কষ্ট হলো নাকি? চলবে? ওই যুগে যে বাহনে প্রধান পালিয়েছেন সেই বাহনের নাম ছিল হতে হেলিকপ্টার। কথা কন না? 41-এর আগে নাকি সিয়ার থেকে উঠবে না, গামলা গায়ে বসেছিল। আমরা দোয়া করেছিলাম সব দলের লোকেরা, আল্লাহ আল্লাহ রব্বানা, নবীজির আমলে দোয়া করছিলেন নির্যাতিত হবার পরে, রব্বানা আখরিজনা, হে আমাদের প্রভু, মিন হাযিহিল ক্বরিয়াতিজ জালেম, আল্লাহ জালেমের হাত থেকে বাঁচাও, ওয়াজা আল্লাহ না, আমাদের উপরে মিল্লাদুনকা এমন একজন নেতা পাঠাও যিনি এসে মারবে না, কাটবে না, হামলা দিবে না, মামলা দিবে না। আল্লাহ বলে, ও ফেরেশতারা, দেখছো আমার বান্দার আর্গুমেন্টটা কি? আমি বিশ্ব নবীকে নেতা বানায় দিলাম। আমরাও দোয়া করছিলাম, আল্লাহ আর সহে না নির্যাতন, দেখা যদি না দাও কথা কইয়েন না, কথা আছে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আল্লাহ আমাদের দাবি হলো পদত্যাগ। আল্লাহ কয়, তোরা এত বোকা, দোয়া করতে ভুল করিস কেন? তোরা চাইছিস পদত্যাগ, আর আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি দেশ ত্যাগের। আল্লামা বলেছিলেন, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি বলেছিলেন যে 16 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক দিল্লিতে গিয়ে পড়েছে। এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পাইবা না, কথা 100% সত্য। যিনি প্রধান বিচারপতি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছিল, বিচারপতি কালামানিক। কোথায়? কালামানিক যখন কোথাও জায়গা পাইল না, বর্ডারের এক কর্নারে কলা পাতায় শুয়ে আছে, এইবার ফোর্সকে বলছে, ভাই আমি শামসুদ্দিন সেই দাপটওয়ালা একজন বিচারপতি। এইবার পুলিশ ডাক দিয়ে কয়, বুঝি না আপনার কোনো মতিগতি, আমরা হলাম এখন আপনাদের জনপ্রতিনিধি, এখন নাই আগে ছিলাম। বলে উপায় কি? টাকা নেন। বলে টাকা হবে না, হেলমেট পরেন, থানায় চলেন। কথা কন না? দেখবেন ওই যে বিদ্যুতের খাম্বাগুলো গাড়ে না, খাম্বা গাড়ার সময় শক্তির প্রয়োজন হয়, বাবাজিরা কথা কন তো। তখন বলে, যখন খাম্বা গাড়ে গর্তের পরে জোর হলো না, কথা কয় না? এইবার কয়েকদিন আগে আমরাও দেখছি, আগে হলো পররাষ্ট্রমন্ত্রী, তারপরে হলো হাসানুল হক ইনু, আরো কত ইনু, তার টেলিযোগাযোগ মন্ত্রী কি নাম? কি নাম? এদিকে ছাত্র মরে, ও ইন্টারনেট বন্ধ করে কয় আমরা বন্ধ করি না, এমনি এমনি বন্ধ হয়ে গেছে। কথা কয় না? লাশের স্তূপ করে যারা হত্যাযজ্ঞ চালিয়েছ, শুনে রাখো, মুসলমানদের দেশে একটাকে শর্ত হবে না, হবে না, হবে না। ভাইরা কষ্ট হলো নাকি? সমস্যা আছে? আগেই তো কোনো সমস্যা ছিল না, আপনাদের থাকতে পারে, আমার নাই। কারণ আমরা রুহু বুক পকেটে রেখে বক্তব্য দিই। রুহু বুক পকেটে রাখি, চাইলেই বের করে দিব। শাহাদাতের তামান্নায় যাদের জীবন উজ্জীবিত, শাহাদাতের তামান্নায় যাদের জীবন নাচে, তারা তো ফাঁসির কাষ্ঠকে জুতা স্যান্ডেলের ফিতার চাইতেও কম দামি মনে করে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে দেখলেন কি ঘটনা? সবাই এক কাতারে, ওই পুলিশ বাহিনী বলতেছে জোর হলো না, টেনে টেনে নিয়ে যাচ্ছে। এইবার পলকের ঝলক গেল, স্পিকারের আঁকাবাঁকা দৃষ্টি নষ্ট হয়ে গেল। শামসুদ্দিন কালামানিকের 2টা মেডিসিনের একটা আউট করলো। কথা কয় না? শুয়ে আছে বেটা, কথা কইতে পারে না। আল্লাহ বলে, দাপট সব সময় চলে না, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, সবাই ধরে বারবার, আমি ধরি একবার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কান লাগান, খুব মনোযোগী হতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে কোরআন নাজিল করলেন। কোরআন যখন নাজিল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শুধু দাওয়াত খাওয়ার জন্য দায়িত্ব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানাই দেন, ও নবীজি, আপনি শুধু নেতা না, আপনি গোটা বিশ্বের বর্ষিয়ান নেতা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ও নবীজি, কালো সাদা
উঁচু নিচু, মোটা চিকন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, দল, জাতি, বিজাতি, সর্বমোট কথা হলো, ও নবীজি, আপনাকে আমি রহমত করে গোটা বিশ্ববাসীর জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। আমার ভাইয়েরা, যেহেতু মাদ্রাসা, একটু আলোচনা দিয়ে মূল আলোচনায় যাই। জিবরিল আমিন আসলেন, বুকের মধ্যে চেপে নিলেন। সকলেই কম বেশি ঘটনা জানেন, বলে মূল আলোচনায় যাব এজন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইবার নবীজি বললেন, লা আদরি, আমি পড়তে পারি না, আমি জানি না, আমি কিছুই বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, ও নবীজি, আপনি পড়তে পারবেন না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার শিক্ষক দিয়া পড়াবো না, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে কোরআনুল কারীম শিক্ষা দিয়া গোটা বিশ্ববাসীর ভাগ্যের পরিবর্তন করায়া দিব। এইবার বিশ্বনবীকে চাপ দিয়া ধরলেন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মোলাকাত করলেন, মুনাজাত করলেন, কোরআনে কারীমের আয়াত দিলেন। এখন বলেন তো, আল্লাহ নবীজি কোরআন নিয়া, কোরআনের দাওয়াত বন্ধ রেখে শুধু দাওয়াত খেয়েছেন না, দাওয়াত দিয়েছেন। আমার ভাইয়েরা, 1 থেকে 40 বছর পর্যন্ত মুহাম্মদের কোনো শত্রু ছিল না। এই 16 বছরে অনেক হুজুর নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু ফরমালিন মৌলবীরা নির্যাতনের শিকার হয় নাই। স্বৈর শাসক পালায়ে যাবে, তিনি দোষ করেছেন, কিন্তু বাইতুল মুকাররমের ইমাম পালালো কেন? কথা কয় না? তিনিও 16 বছরে তাদের শুধু পা চাটে নাই, এমন গোলামি করেছে, এমন দালালি করেছে। ওর মা যখন পালায় গেছে, ওই ইমামও পালায় গেছে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ারা, খুব মনোযোগ দেন। এইবার আসুন মূল আলোচনায় যাই। কষ্ট হচ্ছে নাকি? বলবো কিছুক্ষণ না মুনাজাত দেই? আছেন আপনারা? আল্লাহ নবীজির কাছে কোরআনে কারীম আসলেন, বিশ্ব নবীজি বাড়িতে গেলেন, সর্বপ্রথম দাওয়াত দিলেন তার বাপের ভাই আব্বাকে, যাকে গ্রামের ভাষায় বলি চাচা, কেউ বলে বড় আব্বা। কথা কন ঠিক কিনা? যখন এই দাওয়াত দিলেন, বড় আব্বা খেপে গিয়া কয়, ভাতিজারে, আগামীকাল তোরে চানাচুর কিনে দিলাম, আজ তুই কি হলি যে আমারে দাওয়াত দিস? তুই যে কথা বলবি এই কথা আমি আরো আগ থেকেই জানি রে ভাতিজা, অতএব কোনো কথা চলবে না ভাতিজারে। আমি যেই চেয়ারে বসছি, এই চেয়ার কিয়ামত পর্যন্ত আমি কাউরে ছাড়ব না। খেলা হবে, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি দিয়ে গিয়ে উঠবো, ওখানে গেলেও তো খেলাটা ভালো হতো। কোথায় গেলেন খুঁজেই পায় না। মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরো আসতে কন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা সালমানটারে ভণ্ড ভণ্ড লাগে। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। সংসদেতে যায় না শোনা মমতাজের গান, সংসদেতে যায় না শোনা মমতাজের গান।
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার ভাইয়েরা খুব মনোযোগ দেন, এইবার মূল আলোচনায় যাব। কোরআনে কারিম বাড়িতে আসলেন, ওই সূরাটি এইবার হিসাব হবে, বিকাশ হবে। আল্লাহ রসুল তার জীবনে দুইটা অধ্যায় পাড়ি দিয়েছেন, একটা হলো মক্কার জীবন আর একটা হলো মদিনার জীবন। মক্কার জীবনটা দাওয়াত ছিল গোপনে, আর মদিনার জীবনের দাওয়াত হলো ওপেনে। বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা 15টা বছর ওপেনে দাওয়াত দিতে পারে নাই। কথা কন না? কেউ বাপ আলোচনা করেছেন মেল ঘরে, কেউ আলোচনা করেছেন ডিপ ঘরে, কথা কয় না? কেউ আলোচনা করেছেন খাট দিয়ে, বাড়িতে ঘিরা দিয়ে। কিন্তু জনগণ 36 জুলাইয়ের দিন এমন বিপ্লব ঘটায় দিল, সেই দিনে জামাতের লোকেরা সাধারণ জনগণ সহ সকলের মুখে হাসি ফোটায়া দিলেন। তিনি কে? আমার ভাইয়েরা, এইবার শুরু হয়ে গেল মূল আলোচনা। কান লাগান। নবীজি এইবার যখন চাচাকে বললেন, চাচা, ও প্রাণের চাচা, আপনি একটু কোরআনটা পড়েন গো চাচা। কয় ভাতিজারে, বেশি কথা বলিস না, তুই যার দাওয়াত দেওয়ার জন্য আমারে আজকে বলতেছিস, তোর খোদারে আমি আগে থেকেই চিনি, আমরা সব কিছু জানি। আমাদের নেত্রী হলো সাধারণ নেত্রী না, আমাদের নেত্রী হলো হযরতওয়ালা নেত্রী। কথা কয় না? ওই তরিকার লোক নাকি? ওই তরিকা 6 তারিখে বাতিল হয়ে গেছে। প্রিয় ভাইরা, নিষিদ্ধ করবা 7 দিনের মাথায় তারাই নিষিদ্ধ হয়েছে। কথা কন না? আল্লাহর নবীজি এইবার দাওয়াত দিবেন চাচাকে মক্কায়। বাড়ি কোথায়? আরো আসতে কন। না না, আপনারা মানে কষ্ট পাইতেছেন। বাড়ি কোথায়? বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম দুধ, মায়ের নাম হালিমা। তো আপনারা ওয়াজ ভালোই জানেন, আমাকে দেওয়ার দরকার কি? বাড়ি হলো মক্কায়, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম দুধ, মায়ের নাম, বাস বক্তব্য মুখস্থ। এইবার আসুন, আল্লাহর নবীজি মক্কায় জন্ম নিলেন। তার জীবনে 2টা দিক ছিল, একটা মাক্কি আর একটা মাদানি। মক্কার জীবনে মোহাম্মদের নামে যত মামলা ছিল, মানুষ ছাগল চুরি করতো, চোররে ধরতো না, মোহাম্মদের নামে থানায় সিডি হতো। ধর্ষণ করতো একজন, ওই ধর্ষণকারীরে কিছু না করে মোহাম্মদের নামে মামলা হইতো। মিথ্যা কথা বলে মোহাম্মদের নামে মামলা। মানে ওই সময়টা এত ছিল কষ্ট, দুঃখ, দুর্দশা। দোষ করলে একজন আর মামলা খাইতো নবীজি। তো আল্লাহ নবীজি বললেন যে আর ভালো লাগে না, কোনো একটা তো সিদ্ধান্ত নিতে হবে। এত মামলা খাইতে খাইতে তো জীবনেই গেল, আল্লাহর কামলা আবার কখন দিব? বিশ্ব নবীজি মাথার পাগড়ি কোমরে বাঁধলেন। কোথায়? আল্লাহ নবীজি মাথার পাগড়ি কোমরে বাঁধার পরে আল্লাহ নবীজি ইয়া সাবাহা বলে চিৎকার দিয়া বললেন, জাতির লোকজনেরা শোনো, আর এরপর থেকে যদি আমার উপর কোনো নির্যাতন করা হয়, আমার সাহাবীদের উপর যদি নির্যাতন করা হয়, আগামীকাল শাহবাগের চত্বরে আমি মিছিল ডাকবো। কথা বল না? আবার মনে করেন না সে সময় শাহবাগ ছিল নাকি, ওয়াজ খালি পয়েন্টে মিলাই নেন। মনে করেছেন যে এগুলো সব দরবেশ না, ওদের চরিত্র এদের চরিত্র একই চরিত্র। ভাইরা, আল্লাহ নবী যে এইবার বললেন যে আর বাড়িতে থাকা যায় না। আমি আজকে সেই সূরাটায় পড়ছি, সূরাটির নাম হলো মারিয়াম। জোরে বলেন কি? সূরার নাম নাজিল হয়েছে মক্কায়। নাজিল কোথায়? এতক্ষণ যা বললাম এগুলো সব বোনাস, এখন মূল আলোচনায় যাব, খুব ভালো করে বুঝেন। সূরাটি হলো মক্কায়, নাজিল হয়েছে মক্কায়। সূরাটির নাম হলো মারিয়াম। আমরা গ্রামে বলি মরিয়ম, কথা কয় না? মরিয়ম না, মারিয়াম। সবাই বলেন মারিয়াম।
এই মারিয়াম সূরাটি কেন পড়লাম? এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই মাদ্রাসাটা পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? বিগত সরকার কি ছিল? আরো আসতে কন। অনেক জায়গায় গেলে একটাই অভিযোগ, হুজুরটা খুব ভালো, দেখতে শুনতেও মোটামুটি ভালো, যদি একটু আমাদের কথা কইতো আরো ভালো লাগতো। জন্য সাবজেক্ট চয়েস করে আনছি রংপুর থেকে, যে ওয়াজে করব মহিলা মার্কা ওয়াজ। সূরাটার নাম কি? মারইয়াম। নাজিল কোথায়? মক্কায়। রুকু আছে 26টি, আয়াত আছে 98টি। আমি তেলাওয়াত করেছি 17 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কোন। এখন বলেন, এই সূরাটি শুনতে গেলে এর ব্যাকগ্রাউন্ড জানতে হবে না? কথা কন। জানতে হবে। জানতে হলে কি পড়তে হবে? কোরআন পড়তে হবে, তাফসীর জানতে হবে। আমি সার সংক্ষেপে বলি, প্রিয় ভাইরা, এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি এসেছিলেন, এমন একজন রমণীর জন্ম হয়েছে, যে এই রমণীর বিয়ে হয় নাই, বাচ্চা হইছে। স্বামী নাই কিন্তু বাচ্চার মা। কেন হলো, কিভাবে? বক্তব্য শোনার দরকার আছে না নাই? আব্বা জানেরা কথা কয় না, শোনার দরকার আছে, কান লাগান। এইবার আসুন, কোরআনে কারিমে সূরা আছে কয়টা? 114টা। 114টা সূরা। এই 114টা সূরার মধ্যে 86টি মাদানী, 86টি মাক্কি, আর 28টি মাদানী। মাদানীর সংখ্যা কম, কারণ মাদানীর জীবনে রসুলের প্রেম ছিল জাতির সামনে ওপেনে, আর মক্কার জীবনের প্রেম ছিল গোপনে। এইবার আসুন, তাহলে আজকে আমরা ওপেন আর গোপন দুইটাই শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করলাম, বিস্তারিত বর্ণনা করে করে কোরআন বললাম। কোরআনের প্রথম সূরার নাম হলো ফাতিহা। এই সূরার নাম হলো ফাতিহা, এটা হলো শিফা। 2 নম্বর সূরা নাম হলো বাকারা। 2 নম্বর সূরা হলো গরু মার্কা সূরা। কোন মার্কা? বাকারা মানে গরু। 3 নম্বর সূরার নাম হলো সূরা নিসা। 4 নম্বর সূরা আলে ইমরান, নবীজির নামে নাম। 1 সূরা ফিল, হাতি মার্কা সূরা। আনকাবুত, মাকরসা, আন্নামল, পিপিলিকা, আন্নাহল, মৌমাছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু আল্লাহ মাকরসা, পিপিলিকা, মশা মাছির কথা বলে কোরআন শেষ করে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রাজনীতির কিতাব বানায়া দিলাম। কোরআনে আল্লাহ বললেন, নেতাদের জন্য একটা সূরা আছে। আমার বড় ভাই যদি কখনো ক্ষমতায় যায়, তিনি কি দিয়া দেশ চালাবেন? আল্লাহ সে কথা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন মুলক মানে রাজত্ব। তাহলে দেখেন, অনেক মানুষ বলতো, হুজুর রাজনীতির কথা বলেন না, কোরআন হাদিসের কথা কন। আরে মিয়া, তোমার চশমা খোলো, তোমার 1000 পাওয়ারের চশমা লাগাই দিয়া বুঝাই দিতে চাই, এই কোরআন শুধু কোরআন না, এটা হলো রাজনীতির বড় কিতাব। এখন বলবেন, রাজনীতির যদি কিতাব হয় কেমনে পরিচালনা হবে? একটা সংসদ ভবন চালানোর জন্য 300টা আসনের প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন। এমপি লাগবে, মন্ত্রী লাগবে, পানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, সব মন্ত্রী যেমন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সূরা দিয়ে দিলাম, সূরাটির নাম হলো আহজাব। কি সূরা? আহজাব মানে ঐক্যজোট। কথা কয়। আহজাব মানে কি? জোট, ঐক্যজোট। আলিয়া, কৌমি, পাঁচকল্লি, লম্বা, খাড়া টুপি, খাড়া জুব্বা, ফাড়া পাঞ্জাবি, সেলোয়ার কামিজ, সবাই যদি আমরা এক হয়ে যেতাম,
ও আল্লাহর বান্দারা, ঐক্য জোট যদি করতে পারতাম ওই স্বৈর শাসক 24 সাল লাগতো না, 2020 সালেই বাংলার জমিন থেকে পালায়ে যেতে বাধ্য হতো। কিন্তু যেই দিন বড় হুজুরের হাতে হ্যান্ডকাপ দিছিল, আমরা বলছিলাম ফরমালিন মরবিরা ওটা রাজনৈতিক ইস্যু। বেগম জিয়ারে গ্রেপ্তার যখন করছে, বলে চুরি না করলে এমনি ধরে, কথা কয় না, চুরি না করলে এমনি ধরে। প্রিয় ভাইরা, ওরা সুযোগ পেয়েছে, পুকুরের বড় মাছ খাওয়ার পরে ছোট মাছ খেয়েছে, মাঝারিটা খেয়েছে, লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য তারা একটা কামড় মেরেছিল 36শে জুলাইয়ের আগে, যে এই কামড় যদি চাই কামতে বসাতে পারি 41 না, আমরা ঘন্টার চাবি বাড়াই দিয়ে 2050 করব। জনগণ তা রুখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আহজাব মানে ঐক্যজোট। কয়জন নিয়ে ঐক্যজোট করবে? আর ঐক্যজোটের নেতাদের বৈশিষ্ট্য হবে 4টা। জোরে বলেন কয়টা? কেমনে পাবেন? সূরা হজ্জে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা তা'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। 1 নাম্বার কাজ করবে নামাজ, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ। কিন্তু বাংলাদেশে দেখলাম ধর্ষণের সেঞ্চুরি হয়, শাহবাগ চত্বরে বাসর ঘর করে মিষ্টি বিতরণ হয়, বিচার হয় না, বিচার হয় তাদের বৈধ স্ত্রী নিয়ে ঘুরতে যায় যারা। আমার ভাইয়ারা, তাহলে আসুন মূল আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার নাম দিয়া বাড়ি কোথায়, কত নাম্বার সূরা, তার মা বাবা আছে নাকি, সবগুলো বিস্তারিত বর্ণনা করে করে বিশ্ব নবীর কাছে নাজিল করেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ারা, এইবার আসুন আমার পরিচয় যদি জানতে চান। ও প্রধান বক্তা, আপনার বাড়ি কোথায়? রংপুরে। বিয়ে করেছেন? হ্যাঁ করেছি। শ্বশুর বাড়ি পাবনায়। মা বাবা আছে নাকি? বলে সবাই আছে। আমার যেমন পরিচয় জেনে গেলেন, ও আল্লাহর বান্দারা বলেন তো কোরআনের পরিচয় জানা দরকার আছে না নাই? এইবার বললেন হুজুর বলেন তো, এত কথা বললেন, কোরআনের বাড়ি কোথায়? নাগেশ্বরী, ব্যাপারীহাট, ভুরুঙ্গামারি, সোনাহাট, স্থলবন্দর। কোথায় কোরআনের বাড়ি হুজুর বলেন? এইবার কোরআন ডাক দিয়া বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমার বাড়ি দুনিয়ার কোথাও না। আমার বাড়ি কক্সবাজার, সিলেট, কাতার, কুয়েত, আবুধাবি, সৌদি আরবে নয়। আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। বাহ, ভালো কথা। কোরআন তুমি আসছো কোথায়? তোমার জন্মদিন হ্যাপি বার্থডে পালন করব। আমরা হ্যাপি বার্থডে পালন করি না? কোরআন তোমার জন্মদিনটা একটু জানতে চাই, খুব মন চায়। কোরআন বলছে তাই নাকি? আমার জন্মদিন কোথায় জানো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ। এরা কয় না? বা ভালো কথা, কিন্তু কয়টা, কোন সময়, কত সেকেন্ড, কত ঘন্টা? কোরআন বলছে আহারে, তাও জানতে চাও? হ্যাঁ, তাহলে জেনে নাও। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাস দিনটা ছিল শনিবার, মঙ্গলবার, বুধবার না, কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ কয় না? আমি মূল তাফসিরে যাচ্ছি, আমি চোখ বন্ধ করে আওয়াজ করতেছি না, ভাইজান বোঝা যাচ্ছে তো? এইবার বলেন, জন্ম রমজানে, দিনটা কদরের রাত। ভালো কথা। কোরআন আর একটা প্রশ্ন আছে, এই পৃথিবীতে তুমি যে আসছো, ভালো কথা, সেই সময়টা তো জানলাম রমজান, আর ওটা কি ফজরের সময় না মাগরিবের সময়? কোরআন বলছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল। কোন সময়?
ফজরের সময় আসছি, ভালো কথা, কি দরকার ছিল? লেলিন, কালমাস, মাউসেতুন, আব্রাহাম, ডক্টর কামাল সহ অনেক তো চান্দিওয়ালাদের আইন ছিল, তোমার কি দরকার ছিল? বলে মানবরচিত আইনে শান্তি আসতে পারে না, মানবরচিত আইনে মানুষের কপাল ফিরতে পারে না। মানুষের কপাল যদি ফিরতে হয়, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো অপশন হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন বললেন, আমি এসেছি মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। কাল সকালে কন। আমার ভাইয়েরা, আমরা হালকা একটু কোরআনের পরিচয় নিলাম, এইবার আমরা মারিয়ামের পরিচয় নেব। সূরা মারিয়াম কোন সময়ে নাজিল হলো? মক্কা জীবনে আল্লাহর নবীজি যখন তিনি দায়িত্বরত অবস্থায় আছেন, আল্লাহ নবীর আরেকজন নবী নাম হলো আলে ইমরান। কি নাম? মারা তো আসছে না ভাই, মায়েরা ভালো করে শুনেন, নাম হলো আলে ইমরান। আলে ইমরান একজন আল্লাহর নবীজি, তিনিও একজন নবী। বিয়া করলেন, বিয়া করার পর বাচ্চা হয় না, কোথায় গেলেন? মাজারে। আমরা যাই কি যাই না? আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ, যতন করে যাই তুমি আইলা না গো মুর্শিদ আমার ভাঙ্গা ঘরে, আমি কাহা লাগি সাজাইলাম কুঞ্জ, যতন করে যাই। আছে না নাই? ও মুর্শিদ গহীন জঙ্গলার মাঝে বাদিলাম এই গওয়ার, ভাইও নাই বান্ধব নাই মোর, কে লইবে খবর ফয়েছি, কে লইবে খবর আমার রঙ্গ সগর, মনে হয় সারিয়ার যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা রে। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইবার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পীরের দরবারে গিয়ে বাচ্চা চাইলেন না, কিন্তু আমরা এতটাই কপাল পোড়া মায়েরা, বাচ্চা না হলে খান জাহান আলীর মাজার, ল্যাংটাসার মাজার, তালা বাবা, সালা বাবা, আগলা বাবা, কত বাবার কাছে যায়, কই বাবা এই টাকা নাও, লাউ নাও, কদু নাও, একটা বাচ্চা দিবা। মোষ হলো হাইব্রিড জাতের মোষ। উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন মাঝে মাঝে কয় মোষ কাটবি না, সমাবেশ ডাকবো। কথা কন না? পীর সাহেব বসে থাকে, পীর সাহেবের মুরিদেরা পানি বিক্রি করে। কি করে? খালের পানি, বিলের পানি, সারার পানি, তারপরে টিউবওয়েলের পানি, 8-10 প্রকারের পানি নিয়ে এসে হাজির হওয়ার পরে ফু দেয়। খাওয়ার পরে বাচ্চা যখন হয় না, সংসারও টিকে না। কথা কন না? ইমরান আলাইহিস সালাম বিয়ে করলেন, নবী কারো দরবারে চাইলেন না, চাইলেন কার কাছে? চাইলেন কার কাছে? আমার ভাইরা, এইবার ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাখুজা। কি নাম? হ্যাঁ, এই হান্না বিনতে ফাখুজা নবীজির স্ত্রী। তো দুইজনে ভাত খাচ্ছে, এমন সময় একটা কাক আসছিল। কি আসছিল? আবার অন্য কাকরে মনে করেন না, এদেশেও তো একটা কাউয়া ছিল না? কথা কয় না? সেই কাউয়া না, কাক আসছিল। তো আসার পরে হান্না বিনতে ফাখুজা ইমরান আলাইহিস সালামকে বলছেন, দেখো প্রিয়তমা স্বামী, যদি আমাদের সন্তান হতো, এই সন্তানটাকে আমরা বাইতুল মাকদাসের খাদেম বানায়া দিতাম। সুবহানাল্লাহ বলে। কষ্ট হইতেছে নাকি? 12টা পার হয়েছে, মোনাজাত দিব নাকি আলোচনা চলবে? সারা রাত চলবে? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ারা, এইবার হান্না বিনতে ফাখুজা ইমরান আলাইহিস সালামকে বললেন, ওগো প্রাণের স্বামী, বিয়ে হওয়ার অনেক বয়স হয়ে গেল, সন্তান তো আমাদের নাই, কোনো বাবার দরবারেও যাইতে পারি না আমরা নবী। ইমরান আলাইহিস সালাম বললেন, ওগো প্রাণের স্ত্রী, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, চিন্তিত হয়েও না, আল্লাহর কাছে চাও, সেই আল্লাহ তোমার সন্তান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। অপেক্ষা করলেন, ভাত খাইতেছেন,
এমন সময় একটা কাক আসলেন, তাফসীরের কিতাবে আসলো, তাফসীরে কাশাফ, তাফসীরে বায়জাবি, তাফসীরে রুহুল মানি, তাফসীরে জালালাইনের কামালাইনে আসছে, সন্তানকে যখন খাবার খাওয়াচ্ছেন এমন সময় কাকটা কা কা করে শব্দ করলেন। হান্না বিনতে ফাকুজা বললেন, নগো স্বামী, আমাদের সন্তান যদি হয় এরে আমি মসজিদে দিয়া দিব। আমার ভাইয়ারা রে, খুব মনোযোগ দেন। সন্তান হলে কই দেব? মসজিদে দিব। এইবার আস্তে আস্তে সন্তান তার গর্ভে আসলেন। মায়েরা খুব মনোযোগ দেন। সন্তান কেমনে আসে? বাবার মা যখন মিলিত হয়ে যায়, ইসপাম আর উবাম একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উভয়ের মাধ্যমে প্রয়োজনকে বের করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সুরক্ষিত ফলকে সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসপাম আর উবাম, শুক্রাণু আর ডিম্বাণু দুইটাকে একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে রক্ত দেই, রক্ত থেকে গোস্ত, গোস্ত থেকে হাড় বানায়া দেই। আস্তে আস্তে পরিপূর্ণ যখন হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা তেফেল আকারে, বাচ্চা আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ভূমিষ্ঠিত করে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান এইবার আসলেন তার গর্ভে, নিয়াত করে ফেলেছেন সন্তান আসলে আমি মসজিদে দিব। 9 মাস 10 দিন হয়ে গেল, সন্তান ডেলিভারি করলেন। ডেলিভারি করার পর দেখে এটা ছেলে না মেয়ে। আমরা 2 মাস পর পর চেকআপ দেই কি দেই না? 4টা সন্তান ছেলে হবার পরে 5টার বেলায় যদি ছেলে হয়, যুবক ডাক দিয়া বউরে কয়, তোর পেটটা ভালোই না, তোর পেট ভালো না। তোর পেট যদি ভালো হইতো তুই বারবার ছেলে সন্তান দেশ কেন? মেয়ে কোথায়? ছেলে দেওয়ার মালিক কে? আমার ভাইয়ারা, কেন এই সূরা নিয়েছি? মা বোনেরা যাতে বোঝে, ধৈর্য ধারণ করে, স্বামীর উপর নির্যাতন না করে। ও আল্লাহর বান্দারা, এইবার যখন সন্তান গর্ভে আসলো, 9 মাস 10 দিন হয়ে গেল, সন্তান ডেলিভারির পরে ইমরান আলাইহিস সালাম দেখতে পারলেন তার সন্তান ছেলে না মেয়ে? ছেলে না, মেয়ে হলো। মেয়েকে কি মসজিদে রাখা যায়? কেন যায় না? রাখা তখনের যুগে রাখা যেত, কিন্তু এখন যে পরিস্থিতি, লেডিস আর জন্ডিসের জ্বালায় থাকা যায় না। পার্কগুলোতে এখন লেডি আল্লাহরা কুত্তার জন্য হাঁটা চলা করা যায় না। কটা কন ঠিক কিনা? তুমি কার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি কার লাগিয়া, তুমি কার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। আমার ভাইয়ারা, এইবার সন্তান হলো। এই মারিয়ামকে নাম রেখে মসজিদে আকসায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মারিয়ামকে খানকা বানায়া রাখলেন। মারিয়াম আস্তে আস্তে মসজিদের খাদেমা থেকে মারিয়াম যখন সাবালিকা হয়ে গেলেন, মারিয়াম বুঝতে পারলেন আমি এখন সাবালিকা হয়ে গেছি, হায়েস প্রাপ্ত হয়ে গেছি, আমি মিন্স প্রাপ্ত হয়ে গেছি। এইবার আপনারা একটা ফতোয়া জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো, নাপাক অবস্থায় নামাজ পড়া জায়েজ আছে নাকি? আরো আসতে কম। নামাজ পড়া অবস্থায় ইবাদত করা যাবে না। মায়েদের যখন মিন্স হয়ে যায়, হায়েজ প্রাপ্ত হয়ে যায়, মাদের জন্য কাবা জিয়ারত, রোজা, নামাজ, ইবাদত বন্ধ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, নারী তোমার মেয়ে হলে তোমার নামাজ পড়া লাগবে না, কিন্তু নারী তার অধিকারের জন্য রাস্তায় ছোট কাপড় পরে নামার পরে বলে, ছেলেরা যদি 4টে বিয়ে করতে পারে আমরা কেন পারবো না? আমাদের দাবি মানতে হবে, তোমরা যা করবে আমরাও তাই করব। কথা কয় না? ও মা শুনে রাখেন, ইসলাম আপনাকে সম্মান দিয়েছেন। যে নারীরা সরকারি চাকরি করে
এরা হায়েস্ট প্রাপ্ত আর মিন্স প্রাপ্ত যদি হয়ে যায়, বিভিন্ন প্রোটেকশন দিয়া বাড়ি থেকে অফিসে যাওয়া লাগে কি লাগে না? ও মা নারী, অফিস তোমারে ছাড়ে নাই, কিন্তু আল্লাহ তোমারে ছাড় দিয়েছে। নিঃসন্দেহে তুমি অনেক দামি, তুমি মায়ের যা। কষ্ট হইতেছে নাকি? মোনাজাত দেই, কিছুক্ষণ আছেন, আর 10 মিনিট। ভাইদের কষ্ট হইতেছে, আর কয় মিনিট? এইবার যুবকরা যখন সাবালক হয়, মাইন্ড করবেন না, তখন রাতের বেলা নাইট প্রেশার হয় কি হয় না? যার হয় না তার ইসিজি করা দরকার, কথা কয় না? ওকে হারবাল খাওয়ানো দরকার। আমার ভাইয়েরা, এইবার মারিয়াম সাবালিকা হয়ে গেলেন, বুঝতে পারলেন আমি এখন হায়েস্ট প্রাপ্ত, মিন্স প্রাপ্ত, আমার তো মসজিদে থাকা যাবে না, মসজিদ থেকে বের হতে হবে। আব্বারে বললেন টেলিফোন করে, ও আব্বা, আমি সাবালিকা হয়ে গেছি, আমি আর মসজিদে থাকতে চাই না। আব্বা ডাক দিয়া বলেন, ও মারিয়াম রে, দেরি করো না, যাও যাও, তোমার খালু জাকারিয়া আলাইহিস সালাম, তোমার খালুর বাড়িতে গিয়া গোসল দিয়া ফরজ গোসলটা আদায় করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খুব মনোযোগ দেন। আমাদের বাংলাদেশের চায়ের দোকানে মুফতি, কম্পিউটারের দোকানে মুফতি, মুফতি আর মুফতি জিজ্ঞাসা যদি করি, বাজানেরা বলেন তো গোসলের ফরজ কয়টা? বলবে 3টা, লঙ্গি গামছা সাবান ছাড়া আর কি হয়? আমার বাবাজিরা, এইটা গোসলের ফরজ না। এলাকার উলামায়ে কিরামের কাছ থেকে জেনে নিবেন, বুঝে নিবেন। ভাইয়ার 5 মিনিট মোনাজাত দিন। এলাকায় বুঝে নিবেন। কষ্ট হচ্ছে নাকি? বাপসারা কেমনে হয় আমি একটু বলেই মূল আমার আলোচনা শেষের দিকে যাব। মারিয়াম এইবার খালুর বাড়ি, নাম হলো জাকারিয়া। কি নাম? জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে খালাকে বললেন, খালা আম্মা, আমি তো মিন্স প্রাপ্ত হয়ে গেছি, হাইস্ট প্রাপ্ত হয়ে গেছি, ও খালা আম্মা আমারে গোসলের ব্যবস্থা করে দেন। খালা আম্মা বলল, ও মারিয়াম রে, ওই যে টিউবওয়েলে যাও, ওখানে বালতিতে পানি উঠাও, আর পানি দিয়া গোসল করে পরিষ্কার হয়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়াম কি করলেন? সেই কথা এবার কোরআনে আছে। আল্লাহ বলছেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবাতান فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا فاتخذت من دونهم। মারিয়াম পাথর নিয়ে আসলেন, টিউবওয়েলের চতুর্দিক থেকে ঘিরে ফেললেন, হিজাবা পর্দা করলেন। পর্দা করার পর পানি এইবার মাথায় দিবেন। আল্লাহু আকবার। মাথায় পানি দিবেন, গায়ে পানি যাবে। এমন সময় মারিয়াম সামনে দেখতে পারলেন, এত সুন্দর করে আমি মোজায়েক করে পাথর দিয়া এই জায়গাটা ঘিরে ফেললাম যাতে কেউ আসতে না পারে। কেন তুমি যুবক এখানে কোথা থেকে আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে যুবকের নেক সুরত দিয়া, খোসা খোসা দাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের গোসলখানায় যুবকরে ঢুকাই দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রশ্ন থাকতে পারে, হুজুর মারিয়াম যদি এত আল্লাহওয়ালা হয়, তার টিউবওয়েলে, তার গোসলখানায় যুবক কেমনে যায়? কিউরিসিটি থাকতে পারে কিনা? কান লাগান, ভালো করে বুঝেন। এখন তো আমরা ওয়াজ বুঝতে চাই না, সামনে শুনে লাস্ট শুনে বাড়ি যাই। সকালবেলায় দোকানে এসে একটা চা নিয়া, হ্যাঁ ওই হুজুরকে ডাকছিলেন, খালি হিট মারে, কথা কয় না, খালি হিট মারে। এলাও কি দেশে তোমরা আছে, ওমাক নিয়ে কথা কওয়ার দরকার কি? কথা খালি না, ওদেরকে নিয়ে প্রত্যেকটা জায়গায় ইউনিটে ওদেরকে নিয়ে এখন কথা বলা দরকার। তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও। বাঙালি রক্ত ছিল 71 একরকম, আর 24 হয়ে গেছে আর একরকম।
রক্তের মধ্যে হিট দিতে হবে, হিট দিয়ে রক্তকে জাগ্রত করতে হবে। আমরা তো সেই জাতি ৭১ সালে হানাদার বাহিনীদেরকে এক লাতিতে পাকিস্তানে পাঠায় দিয়া আমরা সবুজ লাল সবুজ খচিত পতাকা জমিনে উড্ডীন করেছি। আবার যদি ইসলামের পতাকা উড্ডীন করতে হয় রক্ত জীবন দিয়ে করব, তবে তোমাদের সাথে আপোষ করা চলবে না, চলবে না, চলবে না। প্রিয় ভাইরা, এইবার গোসলখানায় যখন যুবক ঢোকে, সন্দেহ আছে না নাই? আমাদের সমাজেও এখন একটা প্রেম বেশি চলে, সেই প্রেমের নাম হলো পরকিয়া। কি কিয়া? এই পরকিয়া প্রেম এখন বেশি। বউ একজন আর মার্কেট করে দেয় আরেকজন, স্বামী তাকে মালয়েশিয়ায় আর দেবর হক আদায় করে বাড়িতে, কথা কয় না? আবার সুন্দর বোরকা পরে যুবকদের সামন দিয়ে যখন হাঁটে, যুবকরা কয় এটাই না জানি কত সুন্দরী। যুবক, তোমাকেই বলছি যুবক, শুধু কালো বোরকা দেখে ব্যস্ত হয়ে যেও না। তসলিমা নাসরিনও কিন্তু কালো বোরকা পরে পালিয়েছিল। বোরকার ভিতরে ভেজাল আছে না নাই? কথা কন আছে না নাই? তার চরিত্র দেখতে হবে, সে কোন বংশের মেয়ে, তার সৌন্দর্য দেখতে হবে বাবা মা থেকে, ও 14 গোষ্ঠীর খোঁজ খবর জানা যাবে। ও যদি মেন সেক্টরে আপনি একটু যাচাই ফাচাই করেন, ওর মা ভালো তো মা ভালো, তো ছেলে ভালো, বাপ ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। ভালো জাতের কচু হলে অল্প জালে সিজে, আর খারাপ জাতের কচু হলে হাজার না জালেও সেজে। কথা কন ঠিক কিনা? ভাইয়ারা আমার, মারিয়াম গোসল দিবেন, শেষ দিব নাকি? চলবে? মারিয়াম গোসল দিবেন। এইবার খোসা খোসা দাড়িওয়ালা কোথা থেকে যেন আসলো। মারিয়াম ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি শয়তানের কাছ থেকে আশ্রয় চাই। যুবক, তুমি কেমনে এখানে আসলা? এইবার যুবকটা বলেন তো সাধারণ যুবক না অন্য কেউ? ওটা সাধারণ যুবক না, ওটা আল্লাহর দেওয়া ফেরেশতা তার জিবরাইলের সামনে হাজির হয়েছে। এইবার বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার এখানে এসেছি তোমার সঙ্গে পরকিয়া করার জন্য না। আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার, তোমার গর্ভে সন্তান দেব। কি দেব? তোমার গর্ভে সন্তান দেওয়ার জন্য মারিয়াম আরো টেনশনে পড়ে গেছেন। আল্লাহ, জীবনে প্রেম করি নাই, জীবনে কফি হাউসে বসি নাই। তোমাদের রং কুড়িগ্রামের একটা জায়গা আছে, ধল্লার পরে খড়কুটো, কথা কয় না? কোনোদিন ফুচকা হাউসে বসলাম না, কফি শপে গেলাম না, খড়কুটোয় বসলাম না, প্রেম করলাম না, প্রীতি করলাম না, কেমনে সন্তান আসে? এইবার বললেন, মারিয়াম রে, টেনশনের কোনো কারণ নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে সিদ্ধান্ত নিয়েছেন, বাপ সারা সন্তান দিয়া ওই সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন রাষ্ট্রের প্রধান বানায়া দিবে। এইবার জিবরিল আমিন তার রেহেমের দিকে ফু মারলেন। আল্লাহু আকবার, আরো জোরে। রেহেমের দিকে ফু মারলেন, মারিয়াম অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। গর্ভের ভিতরে বাচ্চা এসে গেল। কিসের মাধ্যমে? ফু মাধ্যমে সন্তান আসলেন। মারিয়াম সন্তান সম্ভবা হয়ে গেলেন। আব্বাকে ডাক দিয়া বললেন, আব্বা গো, খালুর বাড়িতে গোসলে গেলাম, আসমান জমিন বরাবর আকৃতির খোসা দাড়িওয়ালা একটা যুবক আমার ঘরে আসলো, হাম্মাম খানায় ঢুকলো, আমার দিকে দেখে ফু মারল, সঙ্গে সঙ্গে চলে গেল, আর আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল। আব্বা বুঝতে পারলেন আমার মারিয়াম স্বামী ছাড়া সন্তান জন্ম দিবেন, স্বামী লাগবে না, বাচ্চা দেওয়ার মালিককে। এইবার গর্ভবতী মারিয়াম এলাকায় রোল উঠে গেল, যারও সন্তান জন্ম নিলে আমরা মারিয়ামকেও রাখবো না, ইমরানকেও রাখবো না, ঠিক কিনা? এলাকার নেতাদের গরমে আর থাকা যায় না,
নেতারা বিচার করে বিভিন্ন কায়দায়। নেতাদের চরিত্র হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো পাবলিকের দিকে খেয়াল রাখা চরিত্র, আর একটা হলো পার্সোনালি। ভোটের আগে নেতারা টুপি পরে, ভোটের পরে মোবাইল বন্ধ রাখে। কথা কোন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে ৩৬ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেতায় ঘুতাঘুতি, জনগণের কর্ম শেষ। নেতা নেতায় ঘুতাঘুতি, জনগণের কর্ম শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতা সবাই নিল, আমরা যে গলুর বলদ। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। আমার ভাইয়েরা, আমি যদি হইতে পারি বাস পরে কাবারি করব, ঘাস কাটি বোঝা বাঁধবো। আমার ভাইকে এমপি বানার পরে ভাইয়ের মোবাইল অফ, ভাই ফোন দিয়ে আর পাওয়া যায় না। এই ভাই বলি না, একটু বললাম আর কি। এমন হয় কি হয় না? আমরা চাই এই আগামী নির্বাচনে যে ভাইয়েরা ক্ষমতায় আসবেন, দোয়া করি দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ক্ষমতার মসনদে আসেন। শুধু নিজের স্বার্থ করে বেগম পাড়ায় বাড়ি করিয়েন না, কিছু নাগেশ্বরীতেও করিয়েন, ভুরুঙ্গামারিতেও কিছু করিয়েন। এক সৌদাগরকে বানাইছিল, একটা ব্রিজ 20 বছর থেকে পড়ে আছে, ওর কোনো মেরামত নাই। সেদিন মাহফিলে গেছি সোনাহাট স্থল বন্দরে, 11টার সময় গাড়ি ওই ব্রিটিশদের বানা ব্রিজে আটকে গেছে, প্রাইভেট কার, আর গাড়ি যায় না। 4 জনে ঠেলতেছে, তাও গাড়ি যায় না। ঠেলতেছে আর উন্নয়ন উন্নয়ন, কথা কয় না? আমরা শান্তি চাই, আমরা জনগণের শান্তি চাই, এটাই আমাদের হওয়া উচিত। বক্তব্য শুনবেন আর মাত্র 5 মিনিট। কয় মিনিট? আপনাদের মনে কষ্ট হইতেছে? মোনাজাত দেই, মোনাজাত দেই, কষ্ট হইতেছে? লিল্লাহে তাকবীর। আমার বাবা ছিল আসলে প্লেনে তো সবাই চড়তে পারে না, পারে? কথা কয় না? ভিআইপিরা প্লেনে চড়ে, কিন্তু এয়ারপোর্টের আশেপাশে ছবি তোলার জন্য সবাই ঘোরে, কথা কয় না? ইমিগ্রেশন পার হয় যারা, ভিআইপি প্যাসেঞ্জার তারা। ওই গেটের এদিক থেকে যারা বসে আছেন মঞ্চে এবং নিচে, আপনারা নিঃসন্দেহে ভিআইপি। কারণ শেষ রাতে পরীক্ষা হয় কারা ওয়াজ শোনা পার্টি আর কারা গল্প করা পার্টি। যারা গল্প করা পার্টি, ধানের মাঝে পাতান থাকে না, একটা করে বাড়ি দিচ্ছি আর পাতানগুলো সব উঠে যাচ্ছে। আপনারা হচ্ছেন বীজ, আপনাদেরকে দিয়ে আমার ভাইদেরকে সাথে নিয়ে আজকে দোয়ার মাধ্যমে আজকে এখানে এমন বীজ বপন করে যাব যাতে আর কোনো খুনিরা আমাদের উপর চোখ তাকাতে না পারে। আপনারা আসল জিনিস, আপনারা ভিআইপি প্যাসেঞ্জার, কারণ আপনারা দোয়া পর্যন্ত থাকবেন। আসলে সবাই আসে, কিন্তু সবাই দোয়া পর্যন্ত থাকতে পারে না। কাম টু মাই পয়েন্ট। আসুন এইবার, কষ্ট হইতেছে? চালাবো? হ্যাঁ, ফজর পর্যন্ত চলুক, চলুক ফজর পর্যন্ত। হ্যাঁ চলুক আমার ভাইয়েরা। এইবার মারিয়াম আলাইহিস সালাম আব্বাকে যা কয়, আব্বা আমার উপর কে যেন চালাই দিল ডাব্বা, আমি এখন তো গর্ভবতী। আব্বা কয়, টেনশন করো না মা, গর্ভবতী করছেন যিনি, এই পেটের বাচ্চা খালাস করবেন তিনি। আমার ভাইয়েরা, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, মা যখন তার সন্তানকে পেটে ধারণ করে 8 মাস যখন হয়ে যায়, সন্তান তখন কান পায়, মা যা করে সন্তান তাই করে। এর প্রমাণ আমরা পেয়ে গেলাম। কেমনে প্রমাণ পেলাম? আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন কান পায়, বিজ্ঞানও বলছেন কান পায়। দেখবেন এখনকার সন্তানেরা, ছোট্ট সন্তানেরা, এই স্মার্টফোন সম্পর্কে আমি বক্তা যা জানি না, ওই ক্লাস 5-এর সন্তান এই ফোনের নারী ভুরি কল কবজা অস্থি মজ্জা গুজরা ফেফড়া যা আছে ওই ছোট্ট সন্তান বোঝে কি বোঝে না। কারণ সন্তান যখন পেটে থাকে, মা তখন ফ্রি ফায়ার খেলে, মা তখন গান শোনে, হিন্দি গান। কি গান? কসম সা হেলে লো খোদা কি কসম, আছে নাই?
बहुत प्यार करते हो तुम के सनम कसम सागे ले लो खुदा की कसम बहुत प्यार करते हो तुम के सनम ओ लार की आ आ आ কথা কয় না ছেলে উঠেও নাচে ও লার কি আ আ আ কথা কয় না ইমাম ফখরুদ্দিন বলছেন 8 মাস যখন বয়স হয় সন্তান ভিতর থেকে কান পায় মা যদি স্টার জলসা দেখে জি বাংলা দেখে সারাদিন ফেসবুক আর ইউটিউব গুগল ভিটমেটে যদি আয়ুব বাচ্চুর গান শোনে 12 মাস তোমায় ভালোবাসি সুযোগ পাইলে তুমি আসিও এই জন্য বলি মোবাইল ফোন সিনেমা এছাড়া মন ভরে না টিভি নাটক বিনোদন টক টাইম আলাপন ইন্টারনেট ব্যবহার ফেসবুকে শতবার অশ্লীল দৃশ্য হাতের মুঠোয় বিশ্ব মেমোরি কার্ড হাতে হাতে ডাউনলোড সাথে সাথে ব্লু ফিল্মের সরাসরি নায়ক নায়িকার গড়াগড়ি 2 কানে হেডফোন ফাটাফাটি রিংটোন নাচ গানে খোলা মাঠ শাহরুখের কনসার্ট ডিসলাইন টিভিতে অসংখ্য চ্যানেলে চলছে কত নাচ গান কত যে অনুষ্ঠান ভ্যালেন্টাইন্স খেলা খুদে গানরাজ পাক্কা শয়তানের কাজ আওয়াজ দিয়ে কোন কথা ঠিক না বেটি আরো জোরে কোন ঠিক না বেটি শাহরুখ খান যখন টিএসসি চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো এক মেয়ে দৌড়ে গিয়ে চুমু খায়া কয় শাহরুখ আমাকে চুমু খেলো আমার জীবন ধন্য হলো কাল সকালে কন্যা হুজুর কাল সকালে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও কথা কন না আজকে ওয়াজ করতেছি মায়েদের ওয়াজ কথা কন না এরপরেও কি অভিযোগ দিবে নাকি কান লাগান সন্তান এইবার 8 মাস আল্লাহ বললেন সন্তানের পা থাকে আগে মাথা থাকে উপরে 8 মাস হওয়ার সাথে সাথেই আল্লাহ মাথা করেন নিচের দিকে পা গুলো করেন উপরের দিকে আল্লাহু আকবার কাল ফজরে কর আমার ভাইয়ারা এইবার মাথা নিচের দিকে দিলেন বিজ্ঞান প্রমাণ করলেন আর এই সূরার মধ্যে বিজ্ঞানের কিছু তথ্য আছে খুব মনোযোগ দেন পৃথিবীতে একমাত্র ভালোবাসার জায়গা হলো মা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণ শোধ হবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো আমার ভাইয়েরা মায়ের ঋণ শোধ হবে না এইবার ফখরুদ্দিন রাজি বলেন সন্তানের মাথা নিচের দিকে আসে মা তখন দাইর ঘরে যায় মা ডাক দিয়া বলে ও গ্রামের মহিলা রে ও বুবু ও খালা ও আমার শাশুড়ি আম্মা আমি মনে হয় বাঁচবো না গো এত তীব্র ব্যথা উঠে গেছে আর মনে হয় বাঁচবো না আমি দোয়া করি আমার জীবনটা নিয়ে যাক আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে বাঁচায়া দেন কথা কন ঠিক না বেঠি আমার ভাইয়ারা এইবার সন্তান ডেলিভারি হবে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের লজ্জায় স্থানের মধ্যে 3টা ফেরেশতা নিয়োগ করে দেন আল্লাহু আকবার বলেন ইমাম ফখরুদ্দিন বলেন 3টা ফেরেশতা ওখানে আল্লাহর প্রশংসা করে বান্দার জন্য দোয়া করেন বান্দা যখন মাথা বের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের ইশারা দিয়া তাসিরা নবী সিরা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় মা সেন্সলেস হয়ে যায় আমার ভাইয়েরা ইমাম রাজি বলেন মায়ের বুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা 5G নেটওয়ার্ক বসায়া দেন বাচ্চা উম্মা উম্মা বলার সাথে সাথেই দুনিয়ার কারো বুকে লাগে না একমাত্র মার কলিজায় আঘাত লাগে কথা কোন ঠিক কিনা খুব মনটা নরম করেন এতক্ষণ বক্তব্য শুনলেন এখন শেষ পর্যায়ে চলে এসেছি মায়েরা ও বাবাজিরা আমি আজকে বক্তা হয়েছি আসমান থেকে ফেটে পড়ে বক্তা হই নাই আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো ইলম নাই তবে আমার মা বলে বাবারে তোর জন্য আমি দোয়া করেছি আল্লাহ যেন তোরে কোরআনের ছাত্র বানায়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়ারা কষ্ট হইতেছে নাকি ভালো লাগতেছে চালাবো এইবার সন্তান ভূমিষ্ঠ হবেন মায়ের রক্ত পড়ে কি পড়ে না এদিকে মনে রক্ত মায়েদের নাই নাকি
আপনার রক্ত বের করে দুনিয়া আসেন নাই? মায়ের রক্ত বের হচ্ছে, মা সেন্সলেস হয়ে গেল। আমাদের নেটওয়ার্কের যা অবস্থা, এমনি এমনি বন্ধ হয়। কথা কন, এই নেটওয়ার্ক দিয়ে যদি মা চলতো, অধিকাংশ মাগুলো মারা যেত। কিন্তু আল্লাহ বলছেন না, ওয়াইফাই নাই, কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অটো একটা নেটওয়ার্ক বানায় দিলাম। বাম স্তনের নিচে আমি আল্লাহ কালো দাগ করে দিলাম। আর সেই জায়গার মধ্যে বাচ্চা যখন বের হওয়ার সময় হয়, বাচ্চা ডানার বাম পা দিয়া এমন জোরে লাথি মারে, মা উ বলে চিৎকার দেয়। ইমাম রাজি বলেন, ওই সন্তানের লাথি দুইটা মায়ের অন্তরের মধ্যে 5G নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। এই দিকের লোক সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ জোরে কও। নেটওয়ার্ক তৈরি হলো। সন্তান এসে কি খাবেন, পয়েন্টটা ধরে রাখেন। এইবার মূল আলোচনায় যাই। মারিয়াম কি বললেন? আব্বা আমি গর্ভবতী, মনে আছে নাকি? মনে আছে নাকি? আব্বা বললেন, মারিয়াম দেরি করো না রে, এখন এই এলাকায় থাকা যাবে না, তুমি হিজরত করে অন্য কোথায় চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম এইবার পেটে বাচ্চা নিয়ে ধুধু মরু প্রান্তরে রওনা করলেন। আল্লাহু আকবার। প্রান্তরে মরুকাময় জায়গায়, বালুকাময় জায়গায় রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের আব্বা ইমরানকে জানাই দিল, ও ইমরান রে, তুমি তোমার মেয়েকে বলে দাও, মারিয়াম সুজা যেন ওই যে মরু প্রান্তরে একটা মরা খেজুর গাছ আছে, কান্ডা আছে, শুকনা গাছ আছে, ওই গাছের মধ্যে গিয়া যেন মারিয়াম বিশ্রাম করে। আর ওই জায়গায় বিশ্রামের জন্য যখন বসে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের পেটের বাচ্চাকে ডেলিভারি করার দায়িত্ব নিয়ে আনিব। এইবার চলে গেলেন মারিয়াম মরা খেজুর গাছের দিকে। কোথায়? মরা খেজুর গাছের দিকে। বক্তব্য গুছায় নিচ্ছে, আর লম্বা করব না। মারিয়াম যখন খেজুর গাছের দিকে চলে গেলেন, রমজান মাসে একটা খেজুর বেশি চলে, নাম তার মারিয়াম। আমরা বলি মরিয়ম খেজুর আছে নাকি? আসলে মরিয়ম না, বলেন তো নাম হবে কি? মনে হয় কষ্ট পাইতেছে, পিছনের বারে কষ্ট পাইতেছেন। নাম হলো মারিয়াম। মজার ঘটনা দেখেন, খেজুর খান, সিন্নি খান, কিন্তু মোল্লারে চিনেন না। এর নাম হলো হুজুগে বাঙালি। যার ওসিলায় সিন্নি খাও, মোল্লা চিনো না। এই মোল্লা রে সারা তোরে দাফন হবে না, এই মোল্লা রে সারা তোরে খবর হবে না, এই মোল্লা সারা তোর মায়ের বিয়া হবে না, এই মোল্লা রে সারা তোরে দাফন দিব না। হুজুর দেখলে চুলকানি আছে না নাই? বেগুন না খাইতে চুলকানি শুরু হয়, কথা কয় না? হুজুর খালি হিটায় রে, খালি হিটায়, কথা কন না? আরে তুমি হিটের কাজ করে বলেই তোমার লাগে। বেগুন খাওয়ার আগেই যা চুলকানি শুরু হয়, এই লোকগুলোর অ্যালার্জি আছে। ওই লোকগুলোরও কিছু মানব দেহের অ্যালার্জি আছে, যারা কোরআনের হক কথা বললে ওদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। আর চুলকাবে যখন কোরআন নামের মলম লাগাই দিবেন তখন। আপনারা মনে হয় যে মুড নিচ্ছেন সারা রাত শুনবেন, আমি থাকতে পারবো না, আমার জীবন শেষ ভাই, আর আমি চলে যাব। চলবে? লিল্লাহে তাকবীর। একটু হাতটা টান টান করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাচক, দিন ইসলাম, এইভাবে করেন। নাস্তিকতা নিপাচক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদা দুঃখী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, জোর কদমে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। করোনার প্রথম ডোজ দিলাম, ঝরঝরা হয়েছেন না আপনারা? এখন ফজর পর্যন্ত
তাবারক কিন্তু নাই, তাও আছেন। এরা কয় কি ভাই, বিরিয়ানি দিয়ে লোক পাওয়া যায় না, এরা ফ্রি বসে আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, সবাই শুনবেন, সবাই শুনবেন। একটু পরীক্ষা নেই। কোরআন কয় পারা? কয় পারা? 30 পারা। 30 পারা কোরআনে সেজদা আছে 14টা। কয়টা? 14টা লোক আমি দেখতে চাই। একটা করে 1000 টাকা মাদ্রাসায় দিবেন, 2টা পয়েন্টের বক্তব্য শেষ করে মোনাজাত দেব। এইবার পরীক্ষা হবে কে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ এই জন্য বলছে বিয়ামু আলিকুম ওয়াংফুসিকুম, আগে মাল দাও তারপর জান দাও। জান দেওয়া সহজ, বুক পাতলাম গুলি করেন, কিন্তু পকেটের টাকা বাইর করা খুব কঠিন। একজন ভাই সাহস যাবার পরে মারিয়াম বাচ্চা প্রসব বেদনা উঠে গেল। মারিয়াম বাচ্চা এবার ডেলিভারি হবে, কিন্তু কেউ নাই। কে ধরবে? কে মারিয়ামকে সহযোগিতা করবে, নার্সিং করবে? মারিয়ামের কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ফেরেশতারে, কাউরে লাগবে না, আমার মারিয়ামের পেটের বাচ্চা আমি আল্লাহ ফুর মাধ্যমে দিয়েছি, লোক লাগবে না রে, লোক ছাড়া আমি আমার মারিয়ামের বাচ্চা ডেলিভারি করব। জোরে গন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, খুব ইম্পর্টেন্ট ওয়াজ, মন দেন, মনে দিকে লাগান। ভাই কষ্ট হয়েছে না? আসলে ভাইদেরকে বসা রাখা ঠিক না, এখন ওনাদের অনেক প্রোগ্রাম। তারপরে আলহামদুলিল্লাহ ভাই অনেক ধৈর্যের সাথে আমাদের সভাপতি সেব এবং আমাদের নেতা যারা, আলহামদুলিল্লাহ। ভাই কখনো ভোটে দাঁড়াইলে একটা করে ভোট দিবেন দিয়েন ভাই। আপনি উপজেলায় দাঁড়াই, সময় হলে ইনশাআল্লাহ আগামীতে আর ভোট চুরি করার সুযোগ নাই। সবাই দলে দলে গিয়ে ভাইকে ভোট দিবেন। আমার ভোটটা থাকলে আমিও দিতে। যাই হোক, মারিয়ামের সন্তান ডেলিভারি হলো, তারপর কি হলো শুনবেন না? একটা লোক দেন না কেন 200 টাকা দেখি? থাকেন না গামছা কেন? দেখছেন কতগুলো টাকা ভাই? এগুলো ওয়াজ না করে দিত তখন তো ওয়াজ করলাম জন্য তো দিলেন। হ্যাঁ রাখেন, এখানে হিসেব করে আমার জানান তো কত হলো। জি জি, সবার নাম বলবো। জি, সবার নাম বলবো ইনশাআল্লাহ। নাই একজন 200 টাকা দেন, আমি ওয়াজটা চালু দিই। নাই এদিকে নাই, সাহস করে একজন দিছে। লিল্লাহি তাকবীর। এই দেখেন কত, 100। যাক, আল্লাহ দান কবুল করে। মোতামিমরে দেন। আপনারা না দিলে মাদ্রাসা কি ফেরেশতা চালাবে? আপনাদের থেকে নিচ্ছি, এই টাকা মাদ্রাসায় যাবে, মাদ্রাসার উন্নতি কল্পে এখানে হাফেজ হবে, আলেমা হবে, আপনাদের সদকায়ে জারিয়া ফ্লেক্সিলোড হতেই থাকবে। প্রিয় ভাইরা, ভাইয়ারা, আমার মায়ারা, গভীর রাত কান লাগান। মারিয়াম এইবার সন্তান ডেলিভারি করলেন। মরা খেজুর গাছ, কি খেজুর গাছ? মরাকে জিন্দা করতে পারেন, তার নাম কি? আল্লাহ বললেন মারিয়াম রে, তুমি তো সন্তান ডেলিভারির পরে ক্লান্ত হয়ে গেছো। ও মারিয়াম, এইবার তোমার গরম পানি নাই, তোমার খাবারের গ্লুকোজ নাই। ও মারিয়াম রে, ওই মরা খেজুর গাছকে আমি আল্লাহ তাজা বানায়া ওই গাছের মধ্যে খেজুর দিয়া দিলাম। ওই খেজুরের গাছকে কেন্দ্র করে নামকরণ করা হলো মারিয়াম খেজুর। কি খেজুর? মরা খেজুর গাছ আল্লাহ জিন্দা করলেন। আস্তে আস্তে সন্তান বড় হতে লাগলো। আমার ওয়াজও শেষ হলো। চলবে? কি কয় ভাইয়েরা? এইবার সন্তান বড় হলো। বড় হবার পরে মারিয়াম সন্তানকে নিয়ে এলাকায় আসলেন। কোথায়? এলাকায় যখন আসলেন, আসার পরে এলাকার লোকজন বললেন, ও মারিয়াম, যারও সন্তান নিয়ে এলাকায় ঢুকতে দেওয়া হবে না। ওই ছোট্ট সন্তান মায়ের পেট থেকে যেই দিন বের হয়েছেন, তার নাম জোরে বলেন তো কি? হযরতে ঈসা আলাইহিস সালাম। মায়ের পেট থেকে বের হওয়ার পরে বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আরে এলাকার মানুষেরা, তোরা আমাকে চিনতে পারিস নাই। আমি সাধারণ মরিয়মের সন্তান না, আমি একজন নবী, এবং আমার কাছে একটা কিতাব এসেছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার কাছে কিতাব এসেছে। এলাকার লোকজন মনে করল
এত ছোট্ট সন্তান মায়ের পেট থেকে জন্মের পরে কেমনে কথা বলে, আশ্চর্যজনক ঘটনা। এলাকার লোকজন এইবার ঈসাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে জানায় দেন, ও নবীজি, টেনশনের কোনো কারণ নাই, আপনার জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এইবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি কি দিলেন, কি হলেন, তারপর কি হবে। কখনো যদি এই ভুরুঙ্গামারির আশেপাশে আসি, ইনশাআল্লাহ কষ্ট পাবেন না, বেজার হবেন না। ভালোবাসা দিলাম, ভালোবাসা থাকবে, আবার মন খুলে প্রাণ ভরে আপনাদেরকে শোনাবো। তবে আপনাদেরকে মোবারকবাদ জানাই, 11টার সময় প্রধান বক্তাকে মঞ্চে দেবার পরেও আপনারা ধৈর্যের সাথে আছেন। ভাই ঠিক আছে না? এত লোক থাকার কথা নয়। আমি বক্তা, শ্রোতা, কমিটি, অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সকলকেই আমার হৃদয় থেকে উষ্ণ মুবারক ও ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যদি কখনো আসি, আপনারা আসবেন, আবার রাত ভর আপনাদের সাথে কথা হবে। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? প্রিয় ভাইরা, কোনো আবদার আছে? হ্যাঁ, আরো 5 মিনিট। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার চামাম মনি মুক্তায়, পান্না হেরায় সোনা দানায়, হয় না যে তার তুল। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি তোমার গুণগান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আমার সাথে সবাই বলেন আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার সে বলো আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে যে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ঠিক না? এ নামের তুলনা হবে না, হবে না, ও নামের নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার সে বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে খোদা তিনি হবেন রাজি রে মন, তিনি হবেন রাজি। ও মধুর নামটি নিলে যে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের নাই নাই নাই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার সে মুমিন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কষ্ট হয়। আমি যতক্ষণ বক্তব্য দিলাম 80,000 টাকার বক্তা এত বক্তব্য দিত না।